ছোট লাগতেছে। ছোট লাগবে, আর অনেক কিছুই মনে হবে, বাট কিছু করার নাই, মানতে হবে। হুম। আচ্ছা। এটা হয়তো। কি হ্যাঁ, হ্যাঁ। ম্যাক? ম্যাক? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এটা কিনছেন নতুন? গিফট করছে ক্লায়েন্টে। আচ্ছা, আপনাদের ও, গত ক্লাসে ছিল কি এইটুকু করাইছে আপনাদের, তাই না? এই ক্লাসটুকু করাইছে, আমরা এটা রিসেট করে ফেলবো। তো এটা রিসেট করা আই থিঙ্ক সবাই জানেন, তারপর আমি রিসেট করছি। ডাব্লিউপি রিসেট দিয়ে, রিসেটের বিষয়টা যদিও বলা লাগে না, সবাই এখন এক্সপার্ট হয়ে গেছেন, কিছু পারেন না পারেন, কিছু হলে রিসেট দিবেন, কোনো কথা নেই। ঠিক আছে। ওকে। আমার ক্লাসে একটু কথা বলার চেষ্টা করবেন সবাই, হ্যাঁ। হ্যাঁ, না, কোথায় বুঝতে পারেন না, তাহলে ভালো লাগবে। কয়জন আছেন দেখি লাস্ট পর্যন্ত? 10 জন আছেন। ওকে, আমরা এটা রিসেট কমপ্লিট। আমরা বাকি যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে ফেলবো, প্লাগ ইনগুলো, কারণ এগুলো আমাদের লাগবে না। এলিমেন্টরটা লাগবে আমাদের, ডেভেলপি রিসেটটা থাক, কমার্স নাই, এটা লাগবে না, বাকিগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ক্লাসগুলো তো সবাই বুঝতে পারতেছেন, তাই না, ভালোভাবে? জি ইনশাআল্লাহ। জি জি ভাইয়া। গ্রেট। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ডিলিট। স্মুথ। আমাদের এলিমেন্টর আছে, তাই না? আচ্ছা। ওকে, আমাদের কমপ্লিট। আচ্ছা, এলএমএস এর বিষয়টা হচ্ছে কি, যে আমাদের যেরকম today freelancing.com, যেখান থেকে সবাই এনরোল করছেন, ঠিক ওই রকম একটা কোর্স ওয়েবসাইট বানাবো আমরা। লাইক দ্যাট, মনে করেন আদর্শ একাডেমি, মিটার মেনটেনেন্স এবং ইয়ার তুলাই করছি। আচ্ছা। উম, ভাইয়া রেকর্ডিং আর অন আছে তো? হ্যাঁ, রেকর্ডিং অন হয়ে গেছে। আচ্ছা, এখানে। আর ওই যে অডিওটা অন আছে তো না? হ্যাঁ, হ্যাঁ। অডিও অনেক সময় রেকর্ড হয় না আমার ওটা। আমার এ টু চেক জেড করুন। সব কিছুই অন আছে, আমি তারপরেও চেক করে দিচ্ছি। হ্যাঁ, আমার সব কিছু অন আছে, প্যারা নেই। আচ্ছা। তা এরকম হচ্ছে একটা কোর্স ওয়েবসাইট বানাবো, বাট ডিজাইনটা আমরা এরকম করব না, আমরা কম বেশি জায়গায় আলাদা করব। হ্যাঁ, এটাতে অনেক খাটনি করা আছে, এটা আমি রিডিজাইন করে দিয়েছিলাম, এটা উনি ডিজাইন আরেকজনের থেকে করছিল। হ্যাঁ। তো আমরা ডিজাইনটা ম্যাটার না, ডিজাইন আপনারা এখন অলরেডি করা শিখে গেছেন। তো ডিজাইন করাটা আপনাদের কাছে অতটা ম্যাটার করছে না, আমি যতদূর জানি। আমরা শুধু ফাংশন এবং হোম পেজটা ডিজাইন করব। হ্যাঁ। তো টিউটর এলএমএস নাম শুনছেন সবাই, তারপর আমরা একটু আইডিয়া নেই। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, আরে বাবুরে এত প্যারা দেয়। না, অন আছে, ওই ওইখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, এটা হচ্ছে সমস্যা অনেক বেশি। আচ্ছা, আমরা সাফারিতে যাই একটু, আমার browser। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগ ইন দেখবো, বিশেষ করে এলএমএস এর জন্য। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেস এলএমএস বেস্ট প্লাগ ইন, আমরা এটা দেখব। কিছু কিছু প্লাগ ইন দেখবো, বাট আমরা কাজ করবো একটা নিয়ে, বাট সবগুলো প্লাগ ইনের সম্পর্কে যাতে আপনাদের আইডিয়া থাকে। এই যে দেখেন, সব থেকে বেস্ট হচ্ছে, 1 নম্বর পজিশন আছে লিফটার এলএমএস, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। তারপরে আছে লার্ন ড্যাশ, তারপর আছে সেন্সি, তারপর আছে লার্ন প্রেস, ডাব্লিউপি কোর্স ওয়্যার, টিউটর এলএমএস। এটা আমরা বাংলাদেশি যারা আছে তারা এটা বেশি ইউজ করি আমরা। সো এটা নিয়ে আমরা কথা বলবো। আরও যারা আছে, যে মেম্বার প্রেস, তারপর ডাব্লিউপি কোর্স এলএমএস, তো অনেকগুলো এগুলো কি প্রিমিয়াম থাকে। হ্যাঁ, তো আমরা যদি একটু দেখেন, বেস্ট
ওয়ার্ডপ্রেস এলএমএস বেস্ট ফ্রি প্লাগইনে যদি যাই আমরা দেখবো যে টিউটরটা সম্ভবত আগে চলে আসবে। এই যে দেখেন টিউটর এলএমএস এর কথা বলতেছে, এটা হচ্ছে বেস্ট মানে ফ্রির মধ্যে। হ্যাঁ, তো আমরা এই প্লাগইনটা নিয়েই কাজ করব মেইনলি। ওকে, তো এটার জন্য আমরা প্রথমেই আমাদের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে যেহেতু আমরা এই প্লাগইন দিয়ে কাজ করব, এটার জন্য আমরা প্লাগইনটা অ্যাড করব। ডিজাইনের জন্য আমরা এনিথিং এলস যে কোনো অ্যাড করতে পারি। আর যদি কেউ মনে করেন যে আমি ডেমো ইম্পোর্ট করে কিছু কাজ করব, সেক্ষেত্রে আপনি এটা কাজ করতে পারেন। আমি দেখাচ্ছি, এই টিউটর এলএমএসটা আমরা ইনস্টল করি। টিউটর এলএমএস ভাইয়া আইএমএস প্লাগইন, এলএমএস প্লাগইন, এই বিষয়টা কি, জিনিসটা কি? এলএমএসটা হচ্ছে শর্ট ফর্ম, এটার যদি লং ফর্মে যাই, এলএমএস এর ফুল ফর্ম হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এলএমএস এর ফুল, এটা আমি এলএমএস আইএমএস সার্চ করি না, এটা ছোটোদের এলএমএস। আমি যদি ফুল ফর্ম দেই, দেখেন এটার ফুল ফর্ম হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আপনার যে কোনো টাইপের লার্নিং হতে পারে। আপনি দেখা যায় যে কি কোনো কোচিং সেন্টার আছে তাদের জন্য দিতে পারেন, আমাদের মতো ভিডিও যারা কন্টেন্ট বা যারা ডিজিটাল কোর্স সেল করে তাদের জন্য, যে কোনো টাইপের ভিডিও কন্টেন্ট মানে সেলের জন্য এটা দরকার হয় আর কি, সোজা হিসাব। আচ্ছা, এই যে দেখেন টিউটর এলএমএস, আমরা এটা আর কি ইনস্টল করছি। টিউটর এলএমএস এর অনেকগুলো অ্যাড অন আছে যেটা এলিমেন্টরের ক্ষেত্রে কাজে দেয়, এটা আমরা ইনস্টল করব। তো আমরা এটা ইনস্টল করছি কারণ বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমাদের এটা লাগবে। ওকে, আমাদের ইনস্টল শেষ। এখন আমরা এগুলো অ্যাক্টিভেট করবো। আমরা ইনস্টল প্লাগইনে যাচ্ছি, সবগুলো ধরছি, ডাব্লিউপি রিসেটটা সরাচ্ছি, এরপর আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি। ওকে, আমরা স্কিপ করবো এগুলা, কারণ এগুলো আমাদের সেট আপ আলাদা করে করাই বেটার। হ্যাঁ, আমরা দেখি সবগুলো প্লাগইন আমাদের অ্যাক্টিভেট হয়েছে কিনা। ওকে, আমাদের টিউটোরিয়াল এমএস অ্যাড অনটা এটা হয় না, আমরা এটা অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এটা অ্যাক্টিভেট করার সাথে সাথে দেখেন আমাদেরকে এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, খেয়াল করছেন সবাই? দেখেন মেম্বারশিপ ইজ টার্ন অফ, এই জিনিসটা আমাদের অফ করা আছে, এটা আমরা অন করা লাগবে। তো এটা অন করবো কীভাবে? ও আমাকে ডেস্টিনেশন বলে দিচ্ছে, সেটিংস জেনারেল মেম্বারশিপ। আমরা কোথায় যাবো বলেন তো তাহলে? সেটিংস জেনারেল, অ্যান্ড লাস্টলি এই যে দেখেন মেম্বারশিপ, এটাকে আমাদের এনেবল করতে বলছে। দেন আমরা এটা সেভ করলাম। তাহলে আমাদের বেসিক কাজ শেষ, শুধু পারমালিঙ্কসটা আমরা চেঞ্জ করে দেবো। পোস্ট নেমই আছে যেহেতু আমাদের আগে থেকে, তবে নতুন ইনস্টল করলে মাস্ট বি আমাদেরকে পারমালিঙ্কসের দিকে যাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি সাইটে একটু ভিজিট করে দেখি কোনো চেঞ্জেস আসছে কি না। আমাদের কোনো চেঞ্জ নাই, তবে এখানে কিছু মেনু আসছে। দেখেন চেক আউট, ড্যাশবোর্ড, ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন, স্যাম্পল পেজ, রেজিস্ট্রেশন স্টুডেন্ট। হ্যাঁ, এই কয়েকটা পেজ, এগুলো আমরা প্লাগইন ইনস্টল করার সাথে সাথে বাই ডিফল্ট চলে আসছে। সো এখন আমরা কি করব, আমরা এটাকে একটা ডিজাইনে কনভার্ট করবো। আমাদের যে পেজগুলো আছে একটা ডিজাইনে কনভার্ট করব। তো আমরা যদি খাটনি কম করতে যাই তাহলে আমরা একটা থিম অ্যাড করব। থিমটার নাম আমি বলে দিচ্ছি, টিউটর স্টার্টার। হ্যাঁ, টিউটর লিখলেই চলে আসবে। টিউটর আমি সার্চ করছি, এই যে দেখেন টিউটর স্টার্টার, এই যে দেখেন টিউটর স্টার্টার। আচ্ছা, একটু লোড নিচ্ছে। প্লাগইনের এটা দেখে নেন একটু, তাহলে আপনাদের মনে থাকবে। কারণ আমি যদি বলে যাই দেখা যায় ওই জিনিসটা ইন্টারফেসটা দেখলেন না, পরবর্তীতে প্রবলেম হবে। আরও অনেক আছে যেগুলো এলিমেন্টর সাপোর্টেড নাও হতে পারে, তবে আপনি চাইলে সেটার প্রিভিউ দেখতে পারেন এখানে, তাদের বিষয়টা যে তাদের এখানে কোনো আছে কিনা। হ্যাঁ, তো আমরা যেহেতু টিউটর স্টার্টার দিয়ে কাজ করতে পারি, চাইলে হ্যালো এলিমেন্টর, আমরা টিউটর স্টার্টারটা ইনস্টল করছি। এরকম ফ্রি অনেক প্লাগইন আছে, পেড প্লাগইন আছে, ফ্রিতেও ডিজাইন করতে পারবেন নিজের ক্রিয়েটিভিটি খাটায় বিভিন্ন প্লাগইন দিয়ে। আমরা এটা অ্যাক্টিভেট করছি, এখন যার যেটা ভালো লাগবে। আচ্ছা, এখন দেখেন আমরা এই প্লাগইনটা ইনস্টল করার পরে আমাদেরকে বলছে একটা রিকমেন্ডেশন প্লাগইন টিউটর মেট, তো আমরা এটা ইনস্টল করব। ইনস্টল করছি, বুঝতে সমস্যা হলে কাইন্ডলি বলবেন। হ্যাঁ, কারণ আমি দেখা যায় যে এইভাবেই বলে যাচ্ছি, আপনারা বুঝতেছেন না, তাহলে সমস্যা। আচ্ছা, এবার আমরা বড় ড্যাশবোর্ডে গেলাম। এখন আমরা দেখেন টিউটর স্টার্টার একটা অপশান পাইছি, আমরা এখানে যদি যাই, আচ্ছা আর একটা অপশান বলছে অন ক্লিক ডেমো ইম্পোর্ট, এটা আমাদের ইনস্টল করতে হবে।
ওকে, এটা আপডেট হয়েছে এই কারণে। এর আগে ওই যে টিউটরমেট প্লাগইন দিয়ে অটোমেটিক আমরা এটা পাই যেতাম। ওকে, আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিলাম, যদিও এটা রিকমেন্ডেড লাগে না, বাট এখন লাগতেছে। আমরা টিউটর স্টার্টারে গেলাম। রিসেট আসে না, এই যে স্টার্টার সাইট, এখানে যদি আমরা যাই টিউটর স্টার্টারে, দেখেন 4টা ডেমো আছে ওদের। একটা আছে কি ইউনিভার্সিটির, একটা আছে মার্কেট প্লেস, একটা আছে ইনস্ট্রাক্টর, একটা সিঙ্গেল কোর্স। তো মেনলি আপনার যেটা দরকার, ইউনিভার্সিটি হচ্ছে আপনার ইউনিভার্সিটি তো মানে বুঝছেন অনেক অনেক টাইপের ক্লাস থাকতে পারে। 10 মিনিট স্কুলের নাম শুনছেন, তারপরে ইলার্নিং বাংলাদেশ, এরকম আরও অনেক কিছুর নাম শুনছেন। হ্যাঁ, তো ইউনিভার্সিটির কোর্সগুলোতে মাল্টি টাইপ অফ কোর্স হয়, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। মার্কেট প্লেস বলতে ইউডেমির নাম শুনছেন সবাই, সো ইউডেমির তো জানেন অনেক কোর্স, তো এটা মার্কেট প্লেসের মতো কাজ করে। বাট ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায় কি, যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানের জন্য করবেন, ওই প্রতিষ্ঠান ব্যতীত বাইরের কোনো মেন্টর বা বাইরের কোনো টিচার এখানে তাদের কোর্সগুলো পাবলিশ করতে পারবে না। বাট মার্কেট প্লেস যেটা ইউডেমি টাইপের, সেটাতে এনি টাইপ অফ পিপল, আমাদের মতো মেন্টর যদি চাই, সেখানে অ্যাপ্লাই করে তাদের কোর্সগুলো লঞ্চ করতে পারে। ইনস্ট্রাক্টর হচ্ছে, আমরা বাংলাদেশে অনেক টিটিসি প্ল্যাটফর্ম আছে বা প্রাইমারি স্কুলের অনেক টিচার ট্রেনিং সেন্টার আছে, এই টাইপের আর কি একটা ডিজাইন হয়। বাট সবগুলোর কাজ একটাই, শুধু ডিজাইনটা এখানে আলাদা। কাজ একটাই কি, এই টিউটোরিয়াল প্লাগইনটা দিয়ে কোর্সগুলো পাবলিশ করা, কোর্সগুলো লঞ্চ করা, এইটুকুই। এটা হচ্ছে শর্ট বিষয়। আচ্ছা, 1 মিনিট। আমি আপনি একটা অ্যাকাউন্ট করে নেন, দিয়ে ওইখানে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমরা একটা ইম্পোর্ট করছি, আমরা জাস্ট এটা ইম্পোর্ট করছি, এটা লুকিংটা ভালো, যদিও সম্পূর্ণটা ইম্পোর্ট হয় না। আমরা জাস্ট ইম্পোর্টে ক্লিক করলে টুকিটাকে একটু ইম্পোর্ট হয়, সম্পূর্ণটা ইম্পোর্ট হবে না। আমরা যদি এখানে খেয়াল করি দেখবেন সম্পূর্ণটা ইম্পোর্ট হবে না। সো যারা মনে করতেছেন যে ইম্পোর্টের বিষয়টা নিজের মতো করে আপনি হ্যালো এলিমেন্টরদের ডিজাইন করবেন, সেটাও করতে পারেন। আমাদেরটা হ্যালো এলিমেন্টরদের ফুল এলিমেন্টর কাস্টমাইজ। আচ্ছা, আমরা সাইটে এখন একটু যদি ভিজিট করি, আমরা ব্ল্যাঙ্ক পেজই পাবো আই থিঙ্ক। আচ্ছা, ওইটা লোড নেই, আমরা এখানে আমাদের ড্যাশবোর্ডে যাব। আচ্ছা, এই যে দেখেন কোনো কিছু তেমন একটা ইম্পোর্ট হয় না ভালো মতো, জাস্ট মেনু টেনু এগুলো আসছে, এই যে এইটুকুই, আর এক্সট্রা তেমন কিছু আসে নাই, ফুটার টুটার। হ্যাঁ, বাট একটা লুকিংয়ের জন্য একটা ডিজাইন আসছে, সো আমাদের জন্য এটাই বেস্ট, খারাপ না। ঠিক আছে, আচ্ছা, ডিজাইনের পার্টটা আমরা কালকে দেখব। আজকে আমরা কিছু বেসিক পার্ট দেখব টিউটর এলএমএসের। এই কিসের জন্য বলেন তো, এই জায়গার জন্য, কারণ এখানে অনেকগুলো টুলস আছে। আমরা আজকে এই ফ্রি পার্টগুলো দেখব, কালকে ডিজাইন এবং এলিমেন্টর টিউটর এলএমএস প্রো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, কারণ অনেক বিষয় আছে যেটা প্রো ছাড়া দেয় না, সো ওইটা দেখবো আমরা। আচ্ছা, এখানে টিউটর এলএমএসের প্রথম অপশনে যদি যাই, আমরা দেখব কোর্সেস। তো আমরা ডেমো ইম্পোর্ট করার কারণে এখানে আমাদের অনেকগুলো কোর্স বাই ডিফল্ট চলে আসছে। তো আমরা নতুন করে যদি এখানে কোনো কোর্স অ্যাড করতে যাই, নিউ কোর্সে যাব। এইটার এখন আপডেটের পরে 2টা মোড আসছে, এই যে এই কোর্স পাবলিশের। তো এটাতে অনেক ঘাটাঘাটি করে যাইতে হয়। যদি কেউ এত ঘাটাঘাটি করতে না চান, বাংলা হিসাব সোজা, এই যে পাবলিশের এখানে যাবেন, এই যে লেগেসি মোডটাকে অন করে দিবেন। এক পেজে প্রোডাক্ট আপলোডের মতো আপনি পাওয়া যাবেন। তো আমি এখানে সার্চ করছি ওয়ার্ডপ্রেস 9th ব্যাচ, আমি এটা লিখলাম, যেহেতু আপনাদের 9th ব্যাচের ক্লাস চলছে, আমি এটা লিখলাম। এরপরে আমরা কোর্সের ডেসক্রিপশান দিলাম, আমি আমাদের ওয়েবসাইট থেকে একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমরা এইটুকু জাস্ট কপি করলাম, এটুকু
এরপরে আমরা এখানে পেস্ট করে দেবো আমাদের ডেসক্রিপশন হিসেবে, প্যারাগ্রাফ ডেসক্রিপশন যাই হোক, আমরা এটা করে দিলাম। ওকে, এরপরে আমরা এটাতে আমাদের কোনো কিছু দরকার নাই, এখানে বলছে এক্সপার্ট আর অপশনাল, সো আমাদের এখানে হাত দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, এরপরে আমরা আমাদের কোর্সের যে ক্যাটাগরি, কী ক্যাটাগরি আমাদের কোর্সের মনে করেন ডিজাইন ক্যাটাগরি, ওয়েব ডিজাইন ক্যাটাগরি বা ডেভেলপমেন্ট, যে কোনো একটা দিলাম, বা আপনি ক্যাটাগরি এখান থেকে তৈরি করতেও পারেন। আচ্ছা, এরপরে আর এখানে কোনো কিছু করার দরকার নাই, ফোন নাম্বার, সিটি, হাবিজাবি কোনো কিছু করার দরকার নাই। ফিচার ইমেজে যাবেন, যাওয়ার পরে একটা আপনি ফিচার ইমেজ এখানে অ্যাড করে দেবেন। আমি আপাতত এই ইউনিভার্সিটিটা অ্যাড করে দিলাম দেখার জন্য। হ্যাঁ, এরপর আমরা পাবলিশ করলাম, তাহলে আমাদের বেসিক কাজটা কিন্তু লেগেসি মোড থেকে শেষ। এখন আমরা যদি এখানে রিলোড দেই, এই যে দেখেন 9 ব্যাচ বেসিক ডেভেলপমেন্ট এটা চলে আসছে। এখন আমরা কোর্সটাকে কী করবো বলেন তো, এখান থেকে অপশনগুলো সিলেক্ট করবো। এখন ডিফিকাল্টি লেভেলটা কীরকম, এটা কার জন্য, সবার জন্য যদি আমরা উন্মুক্ত করতে চাই, যে কোনো পার্সন এটা যদি আসে সে করতে পারবে। হ্যাঁ, তো এটাকে এক্ষেত্রে আমরা অল লেভেল করব। আর যদি আপনি মনে করেন কোনো কোডিংয়ের কোর্স আপনাকে বলছে যে আমার এটা কোডিংয়ের কোর্স, তো এখানে যারা HTML CSS বুস্টআপ জাভাস্ক্রিপ্ট এটা জানে তাদের জন্য, তাহলে আপনি ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট লেভেলে দিতে পারেন, এজ ইউর উইশ। ওকে, তো আমি অল লেভেল দিলাম। এরপরে আমরা দেখেন উপরে যদি যাই, শিডিউল করার দরকার নেই। শিডিউল হচ্ছে মনে করেন যে কোনো একটা আপকামিং কোর্স কোনো একটা দিতে চাইছে, তখন আপনি এখানে শিডিউল করে দেবেন এটা। আচ্ছা, এরপরে যদি ইন্ট্রো ভিডিও চান সেক্ষেত্রে এটা দিতে পারেন, যদি মনে হয় যে দিতে পারেন, না চাইলে নাই। ইন্ট্রো ভিডিওটা কীরকম হবে আমি দেখাচ্ছি একটু পরে, কারণ এটার আর একটু কাজ আছে, আপনাদের দেখালে বুঝতে পারবেন। তো আমরা কোর্সটা একটা পাবলিশ করা জাস্ট দেখব। আচ্ছা, এরপরে আমরা কোর্সটার প্রাইসিং মডেলটা ফ্রি না পেড, আমরা অবশ্যই পেড রাখবো। পেড রাখতে গেলে আমাদেরকে বলছে কি যে কত টাকা, রেগুলার প্রাইস মনে করেন যে আমি $200 দিলাম এবং হচ্ছে $100 সেল প্রাইস, মানে প্রোডাক্ট সেলের মতো। এরপরে আমরা আপডেট করছি। এরপরে আমরা এখন কোর্স তো পাবলিশ করে দিলাম ভাই, কিন্তু কোর্সের কন্টেন্ট কই, তাহলে যেখানে দেখেন নেক্সট একটা বাটন আছে, নেক্সট বাটনে যদি যান এখানে দেখেন একটা টপিক আপনি অ্যাড করতে পারছেন। টপিকটা আমি মনে করেন আমাদের ওয়েবসাইটে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমাদের AI কোর্সে যাই। ওকে, এখানে আমাদের টপিকগুলা কই 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 হাই হাই, এটা ভেঙে গেছে, আপডেট করতে গেলে এটা সমস্যা। আচ্ছা, আমরা নিয়ে আসছি, একটু সমাধান। আচ্ছা, এখানে দেখেন আমাদের কিছু টপিকগুলা আছে। হ্যাঁ, তো আমরা এখানে মনে করেন যে ক্লাস 1 দিলাম, আমরা এখানে খেয়াল করেন কোথায়, এখানে আমাদের ক্লাসের টাইটেল ক্লাস 1, 1 নম্বর ক্লাস। আমরা কি দেখাবো এটা অপশনাল আমরা রাখছি, এটাকে আমরা এখন ওকে পেস্ট করলাম। এখন এই যে এটা তো ক্লাস, একটা তো ক্লাস তাই না, এখন এই ক্লাসে কোন কোন বিষয়গুলো, মনে করেন আপনার একটা ইংলিশ বইয়ের ফার্স্ট একটা অধ্যায় শুরু করছেন, বাট অধ্যায়ের তো অনেকগুলো লেসন থাকে, লেসন 1 2 3 4 1 2 যারা পড়ছেন তাদের হয়তো মনে থাকবে। তো এখানে দেখেন আমাদের এই ক্লাসে কী কী হয়েছিল, কোন কোন লেসনগুলো হয়েছিল, আইস ব্রেকিং, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ডেসক্রাইব অপরচুনিটি, লোকাল সার্ভার, জ্যাম্প, ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভার ইনস্টল, এই বিষয়গুলো তো আমরা প্রত্যেকটাকে একটা একটা করে লেসন ধরছি, তো আমরা এটাকে কপি করলাম। তো এরকম মনে করেন একটা ক্লাসে আমার অনেকগুলো লেসন থাকতে পারে, এই জন্য আমি লেসানে ক্লিক করলাম, লেসানের নাম দিচ্ছি মনে করেন এইটা। এখন এই লেসনে আপনি একটা ভিডিও আপনি বানাইছেন এই লেসনের জন্য, এখন এখানে আপনি মনে করেন আর একটু ডিটেলস দিতে চাচ্ছেন, আইস ব্রেকিংয়ে কী কী বলছেন, মনে করেন যে ইন্ট্রোডিউস সবার সাথে, আমি লিখে দিলাম কিছু একটা, আমি লিখে দিলাম, শেষ। এখন এই পাশে দেখেন একটা ফিচার ইমেজ আছে, এটা দেওয়ার অতটা দরকার হয় না, দিলে একটা কি পপ আপ শো হয়। তো এটা দেওয়ার না দিলেও ভালো, দিলেও ভালো, আমি দিয়েও দেখাচ্ছি না দিয়েও দেখাচ্ছি। ওকে, সিলেক্ট করলাম। এরপরে ভিডিও, এখন এখানে দেখেন ভিডিও যখন দিতে যাচ্ছি তখন MP4 ওয়েবএম ফরম্যাট এগুলো আছে। এখন অ্যাড ইউআরএলে যদি যাই কী কী আছে দেখেন, ইউটিউব, ভিমিও, এমবেডেড, শর্টকাট। আমি ইউটিউবটা যদি সিলেক্ট করি তাহলে এখানে আমাকে ইউটিউবের লিঙ্ক দিতে বলবে, তাহলে আমি একটা ইউটিউবের লিঙ্ক দিচ্ছি, কোথায়, আমি এখানে গেলাম, গিয়ে আমার চ্যানেলের একটা ভিডিও আমি মনে করেন আপলোড করে দিচ্ছি, এই ভিডিওটা লাস্ট ভিডিওটা আমি আপলোড করছি।
কপি লিঙ্ক, এরপরে আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন আমার ভিডিওটা কত মিনিটের ছিল? 6 মিনিট 44 সেকেন্ড, তাই না? তো আমি এখানে লিখে দিতে পারি আমার 0 আওয়ার, মিনিট হচ্ছে 6, সেকেন্ড হচ্ছে 44 সেকেন্ড। ওকে, সেভ করলাম, আমাদের একটা শেষ। এরকম করে একটা করে টপিক অ্যাড করবেন। টপিকে কয়টা লেসন থাকবে? আপনার মনে করেন প্রত্যেকটা রেকর্ডেড কোর্সে আলাদা আলাদা লেসন থাকে। মনে করেন ওয়ার্ডপ্রেস কি এটা আলাদা একটা রেকর্ড করছেন, সেক্ষেত্রে আবার আপনি এখানে দিয়ে দিতে পারেন একটা লেসন। ওকে, আমরা এটা আপডেট করলাম, নেক্সটে গেলাম, এবং আমরা এখানে লাস্ট অ্যাডিশনাল কিছু ওভারভিউর জন্য আমাদের কাজে লাগবে। দেখেন, হোয়াট আই উইল লার্ন, আমরা কোন কোন বিষয়গুলো শিখাবো। এখানে আমরা যদি কোর্সেসে যাই, কোর্স, আমরা এই পেজে যদি যাই তাহলে আমরা এই দেখেন এটা কোর্সে যখন যাচ্ছি, দেখেন ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, এই যে দেখেন হোয়াট আই উইল লার্ন, কিছু অপশন আছে না এখানে, দেখতে পাচ্ছেন? এই বিষয়গুলো আর কি এখানে লাগবে। তো আমি এখান থেকে কপি করে ওখানে বসায় দিচ্ছি। আমি আর এই জিনিসগুলো আর কি শিখাবো। আমি এটা এক লাইন করে, মনে করেন একটা পয়েন্ট এক লাইনে লিখবেন, এরপরে এন্টার দেবেন, এক লাইনে লিখবেন, তাহলে এইভাবে অটোমেটিক শো হয়ে যাবে। টার্গেটেড অডিয়েন্স, এটা কিছু লেখার দরকার নাই, আপনি চাইলে দিতে পারেন এক লাইনে যে কাদের জন্য এই কোর্সটা। ওই যে একটু আগে বললাম যে যারা HTML CSS জানে তাদের জন্য যদি হয়, সেক্ষেত্রে আপনি এটা ডিফাইন করে দিতে পারেন। আচ্ছা, এখন আপনার এই কোর্সটা টোটাল কত ঘন্টা? মনে করেন রেকর্ডেড কোর্স আপনার কত ঘন্টার হবে? আমাদের যেহেতু কি লাইভ কোর্স, তো লাইভ কোর্সে আমরা কতগুলো ক্লাস নেই? প্রায় 50টা প্লাস ক্লাস নেই যেহেতু, তাহলে আমাদের অ্যাভারেজ হচ্ছে 50 ঘন্টার একটা ক্লাস। এরপরে ম্যাটেরিয়াল ইনক্লুডেড, আমরা যদি এখানে যদি যাই, দেখেন ম্যাটেরিয়াল ইনক্লুডেড কী কী আছে, এই বিষয়গুলো আছে না? আমরা এটাকে কপি করলাম। অথবা আমরা যদি এখানে যাই, এই দেখেন কোন কোন বিষয়গুলো, এই যে দেখেন ম্যাটেরিয়াল কোর্স ফিচার, আমরা কোন কোন বিষয়গুলো দিচ্ছি এইটা। তো এখানে আপনি চাইলে এটা কপি করে এখানে জাস্ট ওই সেমভাবে একটা করে পয়েন্ট দিবেন, বসাই দিবেন, এন্টার দিবেন, তাহলে হবে। এরপরে রিকোয়ারমেন্ট, এই যে দেখেন এখানে আমরা রিকোয়ারমেন্ট একটা দিয়ে রাখছি, যে দেখেন কোর্সটি করার জন্য কী কী লাগবে, একটি ল্যাপটপ, আমি এটা কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এগুলো আপনাদেরকে ইয়া করছি, বাট এমন না যে আপনারা জাস্ট ইয়ে করবেন। হ্যাঁ, কন্ট্রোল ভি, আপডেট করলাম। এখন আমরা এটা প্রিভিউ করি, দেখি আমাদের কোর্সটা কতটুকু হয়েছে। আচ্ছা দেখেন, ওয়ার্ডপ্রেস 9 ক্যাটাগরি হচ্ছে ডিজাইন, $100 আমাদের সেল প্রাইস, আমরা যেটা দিছিলাম এটা এখানে শো করছে। সবার জন্য অল লেভেল সিলেক্ট করছিলাম, কোর্সের যেটা থাম্বনেল সেটা এখানে শো করছে। কোর্স বাই অ্যাডমিন, ম্যাটেরিয়াল দেখেন একটু আগে যেটা দিলাম আসছে, রিকোয়ারমেন্ট আসছে। এখন এখানে দেখেন স্কিল ডেভেলপমেন্টে শো মোডে গেলে আমাদের যেগুলো লিখছিলাম এখানে শো করছে। লার্ন কী কী করাবো সেটাও শো করছে। এখন আমরা যদি এই যে দেখেন আইস ব্রেকিং সেশন, এটাতে যদি আমরা যাই তাহলে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, কারণ এটা লকড। এটা কি আছে? লক। তাহলে আমরা কোর্সটা একটু পাবলিক করে দেই, বেসিকে যাই আমরা কোর্সটাকে ফ্রি করে দিই। ফ্রি করলে আমরা বুঝতে পারবো। আপডেট, আমরা এখন যদি যাই, এই দেখেন, আচ্ছা এখন লক আছে, পাবলিক কোর্স, আপডেট, প্রিভিউ, এই যে দেখেন এবার আমরা সি করতে পারবো এটাকে। এখন আমরা দেখেন, এই যে দেখেন আমাদের এই ফটোটা আসছে এখানে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের আইস ব্রেকিং সেশনটা এটা আমাদের অন হবে, কিন্তু এটা অন হচ্ছে না, তাই না? এখন এটা যদি অন না হয়, সেক্ষেত্রে এখন আমরা সেটিংসের কাজগুলো দেখব। আমরা কারিকুলামে যাই, আচ্ছা এখানে আমরা অ্যাড ফ্রম ইউআরএল, ইউটিউব, কন্ট্রোল, তখন মেবি এটা আমরা সেভ করি নি। ওকে, হ্যাঁ এবার আসছে আপডেট। আচ্ছা এবার আমরা একটু রিলোড দিই, এই যে দেখেন এখন এটা আসছে, এখন আমরা এটা প্লেও করতে পারছি। Hey everyone. আচ্ছা এখন প্লে করার পরে দেখেন এখানে কিছু ইউটিউবের বিষয় আসছে, আবার এখানে আমাদের এই কোর্সগুলো পাবলিকও করা যাচ্ছে, তাই না? এই দেখেন শেয়ার করে লিঙ্কটাও বের করা যাচ্ছে। তাহলে আমাদের পেড করে কোনো লাভ হবে না। এখন আমরা মেইন পয়েন্টে যাব, আমাদের ড্যাশবোর্ডে যাই। আচ্ছা
এখন আমরা টিউটোরিয়াল এমএসের সেটিংস অপশনটা মেন কাজ করব, কারণ এতক্ষণ আমরা কোর্সে ছিলাম, বাট কোর্স করতে গিয়ে পাবলিশ করতে গিয়ে অনেক বিষয় কী দেখলাম, হাবিজাবি দেখলাম। হ্যাঁ, তো এখন আমরা সেটিংসগুলো ঠিক করে দেন আমরা কোর্সের দিকে যাব। সেটিংসে কী কী বিষয় আছে? জেনারেল, কোর্স, মনিটাইজেশন, পেমেন্ট মেথড, ট্যাক্স, চেকআউট, ডিজাইন, অ্যাডভান্স। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। জেনারেল পার্টে কী আছে? ড্যাশবোর্ড পেজ। আপনার মনে করেন ড্যাশবোর্ড পেজ কোনটা? আমরা যদি একটু যাই আমাদের অল পেজেসে, এরপরে দেখেন আমাদের এখানে ড্যাশবোর্ড পেজ আছে, যে দেখেন ড্যাশবোর্ড। আমরা যদি এটাকে ভিউ করি, দেখেন আমাদের এরকম একটা পেজে নিয়ে যাচ্ছে। ড্যাশবোর্ড ডাবল হয়ে গেছে। এই যে দেখেন এরকম একটা পেজে নিয়ে যাচ্ছে। আমার কয়টা কী আছে, কোর্স আছে না আছে সব কিছু দেখাচ্ছে। বাট স্টুডেন্ট আসলেও সেম ড্যাশবোর্ডই পাবে, বাট তারা এখানে এরকম দেখতে পারবে না, এই যে কোর্সের জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ড্যাশবোর্ড পেজটা দেখলাম। ড্যাশবোর্ড যদি আপনার আলাদা কোনো পেজ হিসেবে ধরাইতে চান, সেক্ষেত্রে এটা আপনাকে ধরাইতে পারেন। তো আমরা ড্যাশবোর্ড পেজটা বাই ডিফল্ট ড্যাশবোর্ডই থাকবে। আচ্ছা, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, এগুলো তৈরি করতে হবে আলাদা করে দিয়ে আপনার ওয়েবসাইটে কোন কোন টার্মস রাখবেন, কোন কোন কন্ডিশন রাখবেন সেটা দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা প্রাইভেসি পলিসি আমি একটা দিয়ে দিচ্ছি, নিউজটা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে পেজ তৈরি করলে অটোমেটিক এখানে পেজগুলো শো করবে। আচ্ছা, দেখেন এখন বেসিক সেট আপ যখন আমরা করি নাকি স্ক্রিপ্ট করছিলাম না, বেসিক সেট আপটা আমরা এখানে পাবো। দেখেন এনেবল মার্কেট প্লেস। এনেবল মার্কেট প্লেস বলতে এখানে এনি টাইপ অফ পিপল, যে কোনো মানুষ এসে আপনার কোর্সগুলো পাবলিশ করতে পারবে, বাট তাদের থেকে আপনি কমিশন নিতে পারবেন বা তাদের কোর্সগুলোকে আপনি দেখে দেন অ্যাপ্রুভাল দিতে পারবেন। হ্যাঁ, তো এনেবল মার্কেট প্লেসে গেলে আমরা দেখতে পারবো তাদের থেকে আমরা কি করতে পারবো, কমিশন নিতে পারবো। আচ্ছা, এখন এনেবল মার্কেট প্লেসে যখন আমরা নিলাম, তখন পেজিনেশন ডিসপ্লে, এটা হচ্ছে এক পেজে কতগুলা কোর্স শো করবে একবারে, 20টা। আপনি চাইলে কম করতে পারেন, বেশিও করতে পারেন। হ্যাঁ, বিকাম ইনস্ট্রাক্টর বাটন, এটা যদি দেন তাহলে সবাই স্টুডেন্টও যদি আসে তাহলে এখানে একটা বাটন দেখতে পারবে বিকাম ইনস্ট্রাক্টর নামে। হ্যাঁ, বাট আমরা ওইটা রাখতে চাচ্ছি না, এই জন্য আমরা এটা অফ করে রাখছি। যদি চাই ক্লায়েন্টের যদি মনে হয় যে না এটা দেন, তাহলে দিতে পারেন। হ্যাঁ, এই দেখেন অ্যালাউ ইনস্ট্রাক্টর টু পাবলিশ কোর্স, এটা অবশ্যই যদি সিলেক্ট করে দেন তাহলে অটোমেটিক তাদের কোর্সগুলো পাবলিশ করতে পারবে, আপনি কোনো কিছু কি করতে পারবেন না, মানে অ্যাপ্রুভাল না করেই তাদের কোর্সগুলো অটো পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, এটুকু হচ্ছে বেসিক জেনারেল। এখন আমরা কোর্সের সেটিংসে যাব। দেখেন কোর্সের সেটিংসে যদি আসি, দেখেন কোর্স ভিজিবিলিটি, স্টুডেন্ট মাস্ট বি লগ ইন টু ভিউ কোর্স। যদি কেউ লগ ইন না করে তাহলে তাদের কোর্সগুলো সে দেখতে পারবে না। হ্যাঁ, এটা মাস্ট বি এনেবল থাকবে না, মানে এটা এনেবল থাকবে না, কারণ এটা যদি করে দেন তাহলে এই যে উইদাউট মানে ভিউ পেজে কোর্সগুলো দেখতে পারবেন আর কি, হোম পেজে। আচ্ছা, কোর্স কন্টেন্ট অ্যাক্সেস, অ্যালাউ ইনস্ট্রাক্টর অ্যান্ড অ্যাডমিন ভিউ, এটা যদি আমি এনেবল করে দেই তাহলে আমি অ্যাডমিন হিসেবে যখন আসি, এখন যদি আমার কোর্সটাকে টিউটোরিয়াল এমএস কোর্সেস, আমরা এটাকে এডিট করছি, এটাকে আমরা যদি পেড করে দেই, আপডেট করলাম, প্রিভিউ করি, দেখেন এখন আমাদের কোর্সটাকে আমরা প্রিভিউ করতে পারছি। তখন কিন্তু প্রিভিউ করতে পারছিলাম না, এখন কিন্তু প্রিভিউ করতে পারছি। আমাদের এটাকে আমরা এখন প্রিভিউ করতে পারবো বা এটাকে দেখতে পারবো আর কি। আচ্ছা, এটা আমরা অন করলাম। এরপর হচ্ছে এটা আমাদের দরকার নেই, এটা বাই ডিফল্ট যা আছে এগুলো থাকবে। এখন দেখেন অটো কমপ্লিট অল কোর্স অ্যান্ড অল লেসন, এটা অটো করবো না। এটা যদি অটো করে দেন, এনেবল করে দেন, তাহলে কেউ যখন এই কোর্স বা লেসনগুলো দেখে পার হবে তখন তার এটা অটো কমপ্লিট দেখাবে। বাট একজন স্টুডেন্ট চাই কি একটা লেসন বারবার ঘুরে 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 দেখে দেন কমপ্লিট করবে, এটা অন করলে অটো কমপ্লিট হয়ে যাবে, তার কন্টেন্ট দেখা শেষ হয়ে যাবে, অটো কমপ্লিট। আর যদি আপনি এটা অন না করেন তাহলে সেখানে একটা বাটন পাবে কমপ্লিট হয়েছে না হয় না। হ্যাঁ, আচ্ছা, কোর্স কমপ্লিকেশন অ্যাক্সেস, এটা আপনি ফ্লেক্সিবল রাখবেন না স্ট্রিক্ট রাখবেন। ফ্লেক্সিবল হচ্ছে মনে করেন আপনি কোনো কুইজ দিয়ে রাখছেন, কুইজের বিষয়টা আমরা দেখব। কুইজ দিয়ে রাখছেন, কুইজ ছাড়া আপনি চাচ্ছেন যে সে তার সার্টিফিকেটটা সে পাবে। হ্যাঁ, সেক্ষেত্রে ফ্লেক্সিবল রাখবেন। আর যদি স্ট্রিক্ট করে রাখতে চান যে তাকে একটা দিয়েছেন কি বলে কুইজ দিয়েছেন আপনার ওই কোর্সে, কুইজ দেওয়ার পরে আপনি একটা মার্ক দিয়েছেন, পাস না করলে সে কী করতে পারবে না, তার কোর্সটা কমপ্লিট করতে পারবে না, সেটা হচ্ছে স্ট্রিক্ট। তো আমরা ফ্লেক্সিবলই রাখছি। আচ্ছা, কোর্স রিজেক্ট এটা দরকার নাই। এই যে পারচেস কোর্স রিভিউ অ্যাডমিন অ্যাপ্রুভাল, এটারও দরকার নাই, এটা পেমেন্টের পরে অটোমেটিক অটো হয়ে যাবে। হ্যাঁ, সো এই দুটো আমাদের লাগবে না। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি আছে ডাব্লিউপি এডিটর ফর লেসন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এডিটর দিয়ে ডাব্লিউপি এডিটর দিয়ে লেসনগুলো এডিট করতে পারবো, বাট আমাদের ওটা দরকার নেই।
অটোমেটিকলি লোডেড নেক্সট কন্টেন্ট আমরা এটা এনেবল করে দিতে পারি, তাহলে একটা কন্টেন্ট শেষ হলে অটোমেটিক নেক্সট কন্টেন্টে স্টুডেন্টদেরকে নিয়ে যাবে। তারপর এনেবল লেসন কমেন্ট, এটা মাস্ট বি দিয়েন না, কারণ এটা যদি দেন তাহলে সাইডে অনেক স্প্যাম হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন কুইজ হোয়েন টাইম এক্সপায়ার, মনে করেন আপনি কুইজ দিচ্ছেন, কুইজের একটা টাইম দিচ্ছেন, এটাকে আপনি কি করছেন, অটো সাবমিট করে দিচ্ছেন। ওই যে আমরা যে আপনাদেরকে একটা নিলাম না, ওই কুইজের মতো এখানে কুইজগুলো আপনার অটো সাবমিট হয়ে যাবে। আপনি সাবমিট করেন আর না করেন, টাইমের মধ্যে অটো সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কারেক্ট অ্যান্সার ডিসপ্লে টাইম হোয়েন, এটা কারেক্ট অ্যান্সার ডিসপ্লে টাইম হোয়েন রিবেল মডেল, এটা দ্বিতীয়বার যখন যাবেন তখন আর কি এটা দেখাবে, বা 2 সেকেন্ড পরে এরকম দেখাবে আর কি। হ্যাঁ, তারপর ডিফল্ট কুইজ অ্যাটেম্পট হোয়েন রিটায়ার্ড, এটা কি বলছে দেন হাইস্ট। আচ্ছা, এটা হচ্ছে রিটায়ার, মনে করেন যে আপনি যে কুইজটা দিয়েছেন এটাকে নতুন করে আবার আপনি মানে রিটেক দিতে পারবেন, এরকম টাইপের। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন ভিডিওর একটা অপশন আসছে। আমরা যখন কোর্সগুলো পাবলিশ করছিলাম এখানে অ্যাড ইউআরএল থেকে, তখন অনেক কিছু এখানে আসছিলো। এই যে দেখেন এক্সটেন্ড ইউটিউব ভিমিও, বাট এটা অনেক সময় অন থাকে না। যদি অন না থাকে তাহলে কোর্সের এখান থেকে ভিডিও অপশন থেকে এটা এনেবল করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা লাস্ট যে প্রবলেমটা পাইলাম, মনে আছে কার কার বলেন তো? আমরা ইউটিউব ভিডিওটা যখন প্লে করছিলাম তখন কী কী হচ্ছিল আমাদের এখানে, বলেন তো একজন, কী কী হচ্ছিল ভিডিওটা যখন প্লে করলাম? আচ্ছা, আমাদের ভিডিওটা শেয়ার করতে পারতেছিলাম, প্লাস আমাদের এটা ইউটিউবের এটা আরও অ্যাড সব কিছু আসছিলো। অ্যাড আসলেও প্রবলেম নয়, বাট নিচ থেকে আলাদা কন্টেন্টও চলে আসছিলো, যেটা এখানে আমাদের কন্টেন্টগুলোর ক্ষেত্রে কি একটা ব্যাড ইফেক্ট। সো আমরা ওইটার জন্য এখানে দেখেন ইউজ টিউটর প্লেয়ার ফর ইউটিউব, আমরা যদি এনেবল করে দেই অ্যান্ড সেভ চেঞ্জ করে দেই, তাহলে আমাদের এই কোর্সের এত দ্রুত সময় চলে গেল, এই কোর্সের কি হবে না বলেন তো? আমরা কোর্সটাকে ফ্রি করে দিই। আমরা এই কোর্সের এই যে কন্টেন্টগুলো এখন যদি আমরা দেখেন, এখন আর কিন্তু ওই যে কি আসছে না বলেন তো, শেয়ার বাটনটাতে এখন কাজ করবে না। আমরা যদি শেয়ারে ক্লিক করি দেখেন বাটন কাজ করছে না। মজার না বিষয়টা? দেখেন এটা ইনফোতেও আপনি যাইতে পারবেন না। আচ্ছা, এটা আপনার আবার ক্যাশ ধরে থাকে, হ্যাঁ, এই জন্য এরকম লোডিং নিচ্ছে। আচ্ছা, আমরা এটা কাটি, ড্যাশবোর্ডটাও কাটলাম। ওকে, টাইম শেষ হওয়ার আগে আমাকে বলবেন। হ্যাঁ, তাহলে এটা গেল কোর্সের পেজ। এরপর আসছে মনিটাইজেশন। মনিটাইজেশনের বিষয় হচ্ছে দেখেন, আমরা সিলেক্ট ই কমার্স ইঞ্জিন নেটিভ, টিউটোরিয়ালের নেটিভ একটা ই কমার্স আছে, যেটা আমরা কমার্স ছাড়াও কিন্তু এখানে আমরা $সাইন দেখতে পাচ্ছিলাম, তাই না? এখানে আমরা কাট পেজটা কাট, চেক আউট পেজটা চেক আউট, নেটিভ আছে এবং ডিজেবল মনিটাইজেশন আছে। এছাড়াও কমার্স দিয়ে আপনি এটা মনিটাইজ করতে পারবেন। কমার্স ছাড়া কিন্তু কি করতে পারবেন না বলেন তো? আমরা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন কোর্স ওয়েবসাইট লঞ্চ করি, তো আমরা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে না। তো এই ক্ষেত্রে কি হয়, অনেক প্রবলেমের সম্মুখীন হইতে হয় আমাদেরকে, বাট এই জিনিসটা আমাদেরকে আর করা লাগবে না। এই জিনিসটা আমাদের কেন করা লাগবে না? কারণ কমার্স দিয়ে যখন আমরা এটা ইন্টিগ্রেট করব তখন এটা কাজে দিবে, আমাদেরকে অটোমেটিক একটা কমার্স অপশান চলে আসবে। আমরা এটা একটু করি, কারণ কমার্স দিয়েই তো আমাদেরকে সব কিছু কেনা বেচা করতে হয়, তাই না? তো আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। আমরা পপুলার প্লাগইনে যদি যাই, সময় শেষ হওয়ার 1 থেকে 2 মিনিট আগে আমাকে বলবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা কমার্স প্লাগইনটা ইনস্টল করলাম। একটু এলোমেলো হয়ে যাচ্ছে তাই না আপনাদের কাছে এখন, যে আগে কমার্স ছিল না এখন কমার্স আসলো, কোর্স পাবলিশ করলেন, এতগুলো প্যারা, তাই না? এরকম মনে হচ্ছে না? জি ভাই, একটু ভালো লাগতেছে। লাগবে, আচ্ছা সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের এটা কামিং সোনে আসছে, তাহলে আমরা একটু কি করব, কামিং সোন থেকে আমরা এটাকে পাবলিশ করব, তাই না? এই যে স্টোরটা আমাদের কামিং সোন আছে না, আমরা এটা সাইট ভিজিবিলিটি থেকে লাইভ করে দিব। আচ্ছা, এবার যদি আমরা এখানে রিলোড দেই, দেখেন মনিটাইজেশনের এখানে আমরা নেটিভের সাথে সাথে কমার্সটা পাচ্ছি। কমার্স যখন দিলাম তখন নিচে এগুলো আদার্স অপশন ছিল, কাট পাট, এগুলো আর কিছু নাই। কমার্স দিলে অটোমেটিক চলে আসলো। কিন্তু এখন একটা সমস্যা হইল, কি সমস্যা দেখবেন? আমরা যদি এখন কোর্সেসে যাই এবং এই কোর্সটা যদি আমরা এডিটে যাই, দেখেন আমাদের এখানে
ফ্রি পেড দুইটা অপশন আছে, কিন্তু পেডে যখন যাচ্ছি দেখেন আমাদেরকে প্রাইসটা আমরা অ্যাড করতে পারছি না, আমাদের এখানে একটা এক্সট্রা অপশন আসছে, কি বলেন তো, প্রোডাক্টের অপশন চলে আসছে। ই-কমার্স দিয়ে যখন এটা আমরা করি তখন আমাদেরকে এটা ই-কমার্সের প্রোডাক্ট দিয়ে এটা মনিটাইজ করতে হয়। কীভাবে করতে আমরা একটু দেখি। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব, এই যে দেখেন প্রোডাক্ট থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট, অল প্রোডাক্ট, কোথায় ক্লিক করি, ই-কমার্স থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করছি, মনে করেন ওয়ার্ডপ্রেস। ওকে, আমরা কোনো কিছু করলাম না, শুধু কোর্সের প্রাইসটা দিলাম, কত ছিল আমাদের 200, তাই না, 200, এবং এখানে করলাম 100। ওকে, ক্যাটাগরি যা আছে তা কিছু দিলাম না, পাবলিশ করলাম, রিলোড দিচ্ছি, খেয়াল করেন। এখন যদি আমরা পেইডে যাই দেখবো যে আমাদের ওয়ার্ডপ্রেসটা শো করছে, এবং আমরা যদি এখানে দিয়ে দেই আপডেট করি, দেখেন এখানে এখন আমরা যদি কোর্সটা প্রিভিউ করি দেখেন আমাদের সেমভাবে আগের প্রসেসে চলে আসবে। আচ্ছা, এটা আমরা পাবলিক করে দিয়েছিলাম, তাই না, আপডেট, রিলোড। ও আমরা তো আবার ইয়া করছি, কি বলে, অ্যাডমিনের অপশনটা অন করে দিছি। আচ্ছা, আমরা কোর্সেসে যাই, আমরা এটাকে ভিউ করি এবং আদার্স ট্যাবে এটাকে আমরা নিয়ে যাই। এখন দেখেন, এই যে দেখেন সেমভাবে আগের মতো চলে আসছে। ওকে, আচ্ছা, ওকে, এখন আমরা তাহলে এটা নিয়ে আসলাম, এটা করতে পারলাম, আমাদের জন্য ভালো। তাহলে আমরা ই-কমার্স দিয়ে মনিটাইজ করতে পারছি। এখন ই-কমার্স আমরা বিকাশ, নগদ, রকেট, যার যেটা দরকার সেই সেটা অ্যাড করতে পারছি। আচ্ছা, এরপর আমরা সেটিংস অপশানে আবারও যাই, কোথায় ছিলাম আমরা, মনিটাইজেশন অপশানে। তাহলে আমাদের মনিটাইজেশনের কাজ এখানেই শেষ। আমাদের এখানে আর কোনো কাজ নাই। ডিজাইনের এখানে যদি যাই দেখেন একটা কলামে কয়টা কোর্স দেখাবে। আমরা যদি একটু এখানে যাই, আমাদের এই হোমে যাই, course, আমরা এই লিঙ্কে যদি যাই ইন্টারফেসটা আপনাদের জন্য নতুন হয়ে গেছে, তো এই জন্য একটু প্রবলেম আরও ফেস করছেন। আচ্ছা, দেখেন এখানে একটা পেজে 3টা করে শো করছে, তাই না, এক লাইনে। আচ্ছা, এখন যদি আমরা 4টা করি, দেন সেভ চেঞ্জেস করি, এখন আমরা যদি এটাকে রিলোড দেই দেখেন 4টা করে হয়ে গেছে। ওকে, এটা গেল ডিজাইনের পার্ট। ক্যাটাগরি এখন দেখেন প্রিফার্ড কোর্স ফিল্টার, আমরা যদি এই পেজে যাই এখানে দেখেন কোর্স ফিল্টারের একটা অপশন আছে। আচ্ছা, এরপরে লেআউটের বিষয়টা হচ্ছে প্রোফাইল লেআউট, বাট এটা আমাদের দরকার নাই। এটা হচ্ছে মানে আপনার ড্যাশবোর্ডের লেআউট যেটা, সেটা এটা বর্তমান সিলেক্ট করা আছে, এরকমও দিতে পারেন আপনার যেটা ভালো লাগে আর কি। হ্যাঁ, এটা স্টুডেন্টের জন্য, এটা ইনস্ট্রাক্টরের জন্য। ওকে, এবারে অ্যাডভান্স সেকশনে যদি আমরা যাই, আমরা বিভিন্ন লেসন যখন আমরা ক্লিক করছি, আমরা যদি এখানে যাই, কোথায়, এখানে, আচ্ছা এটা লক হয়ে গেছে আবারও। এখানে লেসনে যখন ক্লিক করব তখন আমাদের লিঙ্কটা চেঞ্জ হয়। তো আমরা লেসনটাকে আমরা চেঞ্জ করে কি করতে পারি বলেন তো, লেসনের লিঙ্কটা দেখেন tudayfreelancing.net কোর্সের স্যাম্পল কোর্স, এরপরে আমরা এটাকে দিতে পারি ক্লাস, লিঙ্কটা আমরা চেঞ্জ করে ক্লাস করে দিলাম। এরপরে কুইজের এটাকে আমরা দিতে পারি এক্সাম, এমসিকিউ এক্সাম, তাই না, এমসিকিউ এক্সাম এটা দিতে পারি, এরকমভাবেও দিতে পারি আমরা। হ্যাঁ, প্রোফাইল কমপ্লিকেশন এটা যদি অন করে দেন তাহলে কেউ যখন নতুন প্রোফাইল খুলবে তার প্রোফাইলের নাম সব কিছু যাতে সেট আপ করতে বলে, এটার জন্য এটা এনেবল করে সেভ চেঞ্জেস। তাহলে আমাদের বেসিক সেটিংস শেষ। এখন বাকি যেগুলো আছে এগুলো আমরা একটু দেখি। কোর্স পাবলিশ করা দেখলাম, মনিটাইজ করা দেখলাম। এখন আমরা থিমের এখানে যদি যাই, বেটা থিম এটার একটা আছে, এই যে দেখেন এটার কিছু বেটা থিম বের হয়েছে, ওরা নতুন করে বের করছে। এগুলো হচ্ছে প্রিভিউ করতে পারবেন। এটা হচ্ছে কামিং সন মুডে আছে, দেখেন এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর, তারাই ডিজাইন করে দিচ্ছে আপনাকে। হ্যাঁ, আপনি যদি চান ডিজাইনগুলো প্রিভিউ করতে পারেন, এবং এখান থেকে আপনি চাইলে ইনস্টল করতে পারেন এইগুলো, বা ইম্পোর্ট করতে পারেন। হ্যাঁ,
এই যে দেখেন কি সুন্দর একটা পেজ তৈরি করে দিছে তারা, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে। এই যে দেখেন কি সুন্দর ডিজাইন। আচ্ছা যাক, আমরা এটা এটা নতুন আসছে, এটা নিয়ে হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যালো। বলুন বলুন শুনতেছি। বলছি তাহলে বিভিন্ন ধরনের মানে ধরুন এইটা এলএমএস এর উপরে সাইট, আমি বিভিন্ন ধরনের সাইট তাহলে ওই ইম্পোর্ট করে এই বিভিন্ন মানে এখানে কিছু কাস্টমাইজ করে মানে এই যে আপনি যে চেঞ্জেস গুলো করলেন করে আমি যদি পাবলিশ করি সেখান থেকে কোনো কপিরাইট বা হবে না তো? না, কপি আমি এখান থেকে কপি করলাম মনে করেন আমাদের ওয়েবসাইট থেকে। এখন যদি আপনি এমন একটা ওয়েবসাইট থেকে কপি করছেন যাদের কন্টেন্টগুলো তার আলাদা এক্সট্রা মানুষকে হায়ার করে সেক্ষেত্রে তো অবশ্যই কপিরাইট তখন আসবে। তবে ডিজাইনের ক্ষেত্রে কপিরাইট আসে না, কারণ ডিজাইন চেঞ্জ হয়ে যায়, এক্সট্রা কিছু ডিজাইন আসে, তখন আর প্যারা হয় না। হ্যাঁ, মানে ডিজাইন আর কন্টেন্ট যদি পুরোটাই চেঞ্জ করে দেওয়া যায় ইম্পোর্ট করেও, তাহলে আপনি কোনো একটু অসুবিধা চেঞ্জ হবে না, করলে ঠিক ওইটা তাই তো? কপিরাইটের পারমিশন আর থাকে না। হ্যাঁ, একটু চেঞ্জ করে দিলে ওইটা তার কপিরাইটের পারমিশন থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ইম্পোর্ট করে বিভিন্ন ধরনের আমি এধার ওধার চেঞ্জ করে দিলে কোনো অসুবিধা হবে না, তাই তো? হুম, রাইট। আচ্ছা, এখন এই যে আচ্ছা, ক্যাটাগরি ঠিক। ট্যাগ এগুলো তো অবশ্যই জানেন। এখন যদি স্টুডেন্টে যাই তাহলে আপনার এখানে যতজন পার্সন মানে করবে, সাইন আপ করবে, সবাইকে দেখতে পারবেন এখানে। হ্যাঁ, ইনস্ট্রাক্টরকে দেখতে পারবেন, আপনার ইনস্ট্রাক্টর কয়জন আছেন। তারপরে উইথড্রল রিকোয়েস্ট, মনে করেন যারা আমরা যেহেতু মার্কেট প্লেস করছি তখন আমাদের উইথড্রল রিকোয়েস্টটা আসছে। যদি মার্কেট প্লেস না করতাম তাহলে উইথড্রল রিকোয়েস্টটা আসতো না। মনে করেন যে আপনার এখানে যারা ইনস্ট্রাক্টর আসছে ওরা যখন এইখানে কি করবে, মনে করেন বিভিন্ন কোর্স সেল হবে তাদের, তখন যে কমিশনটা বা তারা যে পেমেন্টটা পাবে তখন যখন উইথড্রল রিকোয়েস্ট দিবে এখানে শো হবে। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে মনে করেন যে বিভিন্ন কোর্সের জন্য আপনি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন। আমি একটা অ্যাড করছি, আমি মনে করেন দিলাম ওয়ার্ডপ্রেস 9 ব্যাচ, আমি এটা দিলাম টিএফ কুপন, আমি এটা দিচ্ছি, পাবলিশ করছি। এটা আমার একটা কি হলো অ্যানাউন্সমেন্ট। তাহলে অ্যানাউন্সমেন্টটা কীভাবে শো করবে, আমরা একটু যাই, কোর্সের মধ্যে গেলাম, কোর্সের কোন জায়গায় অ্যানাউন্সমেন্টটা শো করছে এটা আমরা দেখবো একটু। এখানে এটা আসছে না আসছে না আসছে আসছে কোথায় কোথায়, আচ্ছা এটা কোনো এক জায়গায় আসছে, বাট হয়তো বা ওই যে এখানে আমরা সেটিংসগুলো উল্টাপাল্টা করার কারণে এটা আসে না। এরকম একটা অ্যানাউন্সমেন্ট যাবে, অ্যানাউন্সমেন্ট জিনিসটা তো বুঝতেছেন। আচ্ছা, Q&A, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। মনে করেন আপনি Q&A দিয়ে আপনার ওয়েবসাইটে যারা আসছে তাদের থেকে কিছু Q&A নিতেছেন, বাট এটা নিলে আবার কী হয়, ট্রাফিকগুলো চলে যায়। সো এটা না নেওয়া বেটার হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তারপরে আসছে কুইজ অ্যাটেম্পট। ওই যে যেটা আমরা কুইজ তৈরি করার কথা বললাম, কতজন কুইজে অ্যাটেন্ড করছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আসছে মেন অ্যাড অন, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট এটাকে আপনাদের সাথে একটু জাস্ট পরিচয় করে দিচ্ছি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি বিভিন্ন কোর্সের কী থাকে, বান্ডেল থাকে, এটার জন্য এই অ্যাড অনটা লাগে। সাবস্ক্রিপশন দিয়ে অনেক ওয়েবসাইটে দেখতে পাই না যে সাবস্ক্রিপশন দিয়ে অনেকগুলো কোর্সের অ্যাক্সেস দেয়, এটা হচ্ছে সাবস্ক্রিপশনের সিস্টেম। সোশ্যাল মিডিয়া দিয়ে যেমন গুগল, ফেসবুক এগুলোতে আমরা কী করতে পারি, সাইন আপ করতে পারি, সেটার জন্য এই অ্যাড অন লাগবে। বাট এটার প্রো ভার্সন যদি নিয়ে নেন অটোমেটিক সবগুলো আনলক হয়ে যায়। কন্টেন্ট ড্রিপটা হচ্ছে মনে করেন আমরা বিভিন্ন ওয়েবসাইটে কী দেখতে পাই যে একটা দুইটা কন্টেন্ট দেখতে পাই, বাকিগুলো লক থাকে, এটা হচ্ছে কন্টেন্ট ড্রিপের কাজ। হ্যাঁ, টিউটর মাল্টি স্ট্রাকচার, একটা কোর্সে মাল্টিপল স্ট্রাকচার থাকতে পারে, সেটার জন্য টিউটর মাল্টি স্ট্রাকচার। অ্যাসাইনমেন্ট, আপনাদের অ্যাসাইনমেন্ট আমরা কিসে নিই, ফেসবুক গ্রুপে নিই, বাট যারা বড় বড় তারা অ্যাসাইনমেন্টটা তাদের ওয়েবসাইটে নিয়ে ফেলে। কোর্সের রিভিউ, এগুলো এক একটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ক্যালেন্ডার, গুগল মিট, A to Z সব কিছু এখানে দেখতে পারবেন। হ্যাঁ, এইখানে অনেকগুলো অ্যাড অন তারা নিয়ে আসছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, সময় কতক্ষণ আছে আর? 3 মিনিট। এখন এই 3 মিনিটে আর কতক্ষণ ক্লাস নিলাম, কতক্ষণ আজকে দেখি তো, 44 মিনিট ক্লাস। ওকে, আমরা রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।